মঙ্গলবার মকর সংক্রান্তি উপলক্ষে বীরভূমের জয়দেব কেন্দুলিতে মেলাতে রয়েছে কয়েক লক্ষ মানুষের সমাগম। এদিন ভোর থেকে জয়দেবের অজয় নদীর পাড়ে শুরু হয়েছে মকর স্নান ও পূর্ণ স্নান। এই মকর স্নানকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে রয়েছে প্রশাসনের কড়া নিরাপত্তা। প্রসঙ্গত ১৬৮৩ সালে বর্তমানে রাজা কীর্তিচন্দ্র বীরভূমের অজয় নদের তীরে রাধা বিনোদের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তখন থেকে স্থানটির সঙ্গে কবি জয়দেবের নাম জড়িয়ে রয়েছে। ৪০০ বছরের প্রাচীন ওই মন্দিরের গায়ে টেরাকোটা শিল্পের মাধ্যমে বর্ণিত রয়েছে বহু পৌরাণিক কাহিনীর সঙ্গে রয়েছে নানান দেবদেবীর মূর্তি। এই জয়দেব মেলা মূলত বাউল ফকিরের মেলা হিসেবে পরিচিত। এর বিশেষত্ব কি আজকের দিনের? মানে আজকের দিনে কেন স্নান করে মানুষে? পূর্ণ স্নানটা কেন করে? আচ্ছা, এই যে ঠান্ডাতে স্নান করলেন কেমন লাগছে? এই প্রথম না আগেও এসছেন? আচ্ছা, কতবার আসা হলো? কেমন লাগছে আজকে স্নান করে? ভোর 4টে বাজে, ঠান্ডা তো রয়েছেই। আচ্ছা, এই ঠান্ডাকে উপেক্ষা করে স্নান করলেন। কি বলবেন এই জয়দেবে এসে? এটা তো আমাদের একটা মানে পূর্ব থেকে শুনে আসছি যে বিশাল পবিত্র স্থান, সেইভাবেই আমরা আসি। জয়দেবের মন্দিরকে পুজো দেবেন, কতটা ভাল লাগছে? আপনার নাম? কোত্থেকে আসছেন? আমি আসানসোল পশ্চিম বর্ধমান রানীগঞ্জ সিয়ারসুল গ্রাম থেকে আসছি। আজকে স্নান করার উদ্দেশ্য কি? আজকে এই পূর্ণ দিনে স্নান করার একটাই উদ্দেশ্য, ভগবানকে প্রাপ্ত হওয়া। মানে কি উদ্দেশ্যে? মানে সংক্রান্তি, আজকে মকর সংক্রান্তি বলে তো 12 বছর পর আজকে পূর্ণ স্নানে একটা দিন যোগ হলো। কি বলবেন এই বিষয়ে? মহত্বপূর্ণ দিন, আজকের দিন ভালো মহত্বপূর্ণ দিন। স্নান করলেন? হ্যাঁ। ঠান্ডা লাগছে? ঠান্ডা উধাও হয়ে গেছে বলতে গেলে। মানে ভগবানের কাছে অর্পণ করে ঠান্ডা উদয় হয়ে গেছে। এখন কটা বাজে ঘড়িতে? এখন 4টা 10-15 হবে। তো এত ভোরবেলায় স্নান করলেন ভগবানের উদ্দেশ্য নিয়ে, কি বলবেন? আমি 2006 থেকে এই তার আগে ভোর সংক্রান্তিতে স্নান করি প্রতি বছর? 2006 থেকে লাগাতার স্নান করছি ভোরে। মানে প্রতি বছর? প্রতি বছর, মানে কোনোবার বাদ দেননি? না, 2006 থেকে লাগাতার। জয়দেব আসার কারণ কি? জয়দেব আসার কারণ হচ্ছে ভগবান প্রাপ্ত হওয়া। আচ্ছা, আমার কাছে ভগবান প্রাপ্ত হওয়া। আচ্ছা, কিন্তু ঠান্ডা তো আছেই বলতে গেলে, তো সেই ঠান্ডাতে স্নান করে কেমন লাগলো আজকে? খুবই ভালো লাগলো। এই অনুভূতি আমি মুখে প্রকাশ করতে পারবো না। এই স্নান করার উদ্দেশ্য কি? স্নান করার উদ্দেশ্য সকলের মঙ্গল কামনা, সকলের ভালো হোক। হ্যাঁ। আপনার নাম? অরূপ রতন চ্যাটার্জি, হরে কৃষ্ণ, দুর্গাপুর থেকে। আজকের দিনে স্নান করার অর্থ কি? আজকের দিনে যেটা কথা আছে যে গঙ্গা দেবী স্বয়ং অযোধ্যাতে প্রকটিত হন, তাহলে আজকে স্নান করা মানে গঙ্গা স্নানের সমান ফল পাওয়া যায়। কেন আজকেই কেন? অন্য দিনে তো করা যেতে পারে, তাৎপর্য কি এর? আজকের দিনে তো গঙ্গা প্রকটিত হচ্ছেন এখানে, অন্যদিন স্নান করলে তো সেটা গঙ্গা স্নানের সমান ফল হচ্ছে না। আজকে যেহেতু গঙ্গা দেবী স্বয়ং প্রকটিত হচ্ছে, তাহলে স্বয়ং গঙ্গা এটা প্রবাহিত হচ্ছে, এটাই শাস্ত্রের মতে মানে বিবেচিত। এই যে ভোরবেলা স্নান করা, কতটা ঠান্ডা অনুভব করছেন? ঠান্ডা, এটা হয়তো জড়দেহে মানতে গেলে ঠান্ডা লাগছে ঠিকই, কিন্তু আমরা তো এই স্নানের জন্য আসিনি। যেটা আমরা জড়দেহের স্নান বলতে সাবান মাখিয়ে তেল মেখে যে স্নান করে, সেটা তো বাথরুমে, কিন্তু সেটা তো নয়। এটা আমাদের আত্মার যাতে পুষ্টি হয়, সেই কারণে স্নান এটা। এবারে দেখা গেল যে 12 বছর পর পূর্ণ স্নানের একটা দিন, যেটা 12 বছর পর আসে, শোনা গেছে কুম্ভ। সেইখানে কুম্ভর জায়গা কি দুধের সাথে ঘোলে মিটলো কিছুটা? কিছুটা হয়তো মিটলো। আবার কুম্ভ স্নান তো এই একটা দিনই নয়, অনেকগুলো দিন আছে, অনেকগুলো দিনই। আবার হয়তো যাবো, হয়তো
কেমন লাগছে এই ঠান্ডাতে চান করে? খুব ভালো লাগছে, ভালো অনুভূতি। এবারে কি প্রথম না আগেও এসছেন? না, এসছি বলতে আমার গুরুবাড়ি এখানেই। তো কিন্তু গুরুবাড়ি এসছি, স্নানে ভিড়ের ভয়ে হয়তো আসা হয়নি কোনোদিন। এবার দেখলাম বয়স বাড়ছে, আর আমি কিছুদিন পর পারবো না। কাল থেকে এসছি, গুরুবাড়ি কালকে এসছি, আজকে এবারে স্নান করলাম। স্নান করে ফিরছি। আপনার নাম? আশা ব্যানার্জি। কোত্থেকে আসছেন?